প্রিয় ছাত্রছাত্রী, this video is for all class. তো সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই আজকের এই ভিডিও। তো আমি ইংলিশ গ্রামার থেকে তোমাদেরকে সেন্টেন্স এবং সেই সেন্টেন্স কিভাবে গঠিত হয় সে বিষয়ে আগের ভিডিওতে আমি শুরু করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে কি কি পার্ট থাকে। দেখো, জাস্ট হোয়েন মাই ব্রাদার ওয়াজ ইটিং চিপস হিজ ফ্রেন্ডস ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো দেখো, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে এই যে একটা লেটার, ইউ একটা লেটার, এস একটা লেটার, টি একটা লেটার, তাই না? তো এইরকমভাবে যদি এই লেটারগুলো কাউন্ট করো তাহলে তোমরা 62টি লেটার কিন্তু এর মধ্যে পাবে, ঠিক আছে? এরপর যদি তোমরা ওয়ার্ড কাউন্ট করো, তো ওয়ার্ড যদি কাউন্ট করো, অর্থাৎ জাস্ট একটা ওয়ার্ড, হোয়েন একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, এইভাবে ওয়ার্ডগুলো যদি কাউন্ট করো তাহলে তুমি পাবে 14টি ওয়ার্ড। এই ভিডিও অবশ্যই তোমরা আগে দেখেছো, তো আরেকবার মনে করে দেওয়ার জন্যই আমি বলছি। তারপরে কি দেখেছো যে জাস্ট হোয়েন, এই যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ হয়, বুঝতে পারলে? আবার মাই ব্রাদার, এটা একটা কি হয়, ফ্রেজ, তাই না? ওয়াজ ইটিং, এটা একটা ফ্রেজ, তাই তো? অর্থাৎ দুটো করে ওয়ার্ড। দেখো, জাস্ট হোয়েন একটা পেলাম, মাই ব্রাদার একটা ফ্রেজ পেলাম, ওয়াজ ইটিং একটা ফ্রেজ পেলাম, তারপরে চিপস পেলাম একটা ফ্রেজ, তাই না? তারপরে আমরা হিজ ফ্রেন্ডস একটা ফ্রেজ পেলাম, তারপরে ওয়ার প্লেয়িং, তাই না, এটা একটা ফ্রেজ পেলাম, তারপরে ইন দ্য ফিল্ড, এটা একটা ফ্রেজ পেলাম। তাহলে ফ্রেজ গুনে নাও, 1 2 3 4 5 6 7, তাহলে কটা ফ্রেজ পেলাম আমরা? 7টা ফ্রেজ পেলাম। আর দেখো, জাস্ট হোয়েন মাই ব্রাদার ওয়াজ ইটিং চিপস, এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে একটা ক্লজ, তাই না? আর হিজ থেকে হিজ ফ্রেন্ডস ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, এইটা হচ্ছে একটা ক্লজ। তাহলে দুটো ক্লজ পেলাম, তারপরে আমরা এই সেন্টেন্সটা পেলাম। তো এবার লেটার সম্পর্কে তোমরা জানো, তাই না? এই যে ইউ এ বি সি ডি, এই যে 26টি লেটার আছে, তাই না? আর ওয়ার্ড তো কতগুলো লেটার পাশাপাশি বসে যদি মানে একটা অর্থ প্রকাশ করে তাহলে আমরা কি বলি? সেগুলোকে ওয়ার্ড বলি। তো এগুলো ওয়ার্ড, এগুলো প্রত্যেকটা একটা করে অর্থ প্রকাশ করছে, তাই না? ফ্রেন্ডস মানে বন্ধুগুলি আমরা জানি, তাই না? ইটিং মানে খাওয়া, এসবগুলো আমরা জানি। তো এগুলো একটা অর্থ প্রকাশ করছে, সুতরাং এগুলো প্রত্যেকটা একটা ওয়ার্ড সম্পর্কেও জানি। তো এবার আমরা আজকে জানবো ফ্রেজ। এই ফ্রেজটা সম্পর্কে আমরা সবাই কিন্তু জানি না। তো ফ্রেজ হচ্ছে যে এ ফ্রেজ কনসিস্টস অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডস মিলিত হয়ে কি হয়, মানে পাশাপাশি ওয়ার্ডসগুলো যুক্ত হয়ে তোমার ফ্রেজ তৈরি হয়, তাই না? তো দেয়ার আর 5 টাইপস অফ ফ্রেজেস তোমার রয়েছে কটা? 5টা। তো ফার্স্ট ফ্রেজ হচ্ছে কি, নাউন ফ্রেজ। তো দেখো, ইট ওয়াজ এ ব্রাইট লাইট, এই যে ব্রাইট লাইট, এই ব্রাইট লাইটটা হচ্ছে একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ নাউনের মতো এটা আচরণ করছে, তাই না? নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এবার দেখি, দ্য বয় ইজ ভেরি মাচ হ্যাপি, এই যে ভেরি মাচ হ্যাপি, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, তাই না? তারপরে ভার্ব ফ্রেজ হচ্ছে উই ওয়ার সিঙ্গিং এ সং, তাহলে এখানে এই যে সিঙ্গিং এ সং, ওয়ার সিঙ্গিং, তাই না? উই ওয়ার সিঙ্গিং, তো আমরা ওয়ার সিঙ্গিং, এই ওয়ার সিঙ্গিংয়ের তলাতে আন্ডারলাইন করব, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা হচ্ছে ভার্ব ফ্রেজ, কারণ এটা ভার্বের মতো আচরণ করছে, ক্রিয়ার মতো কাজ করা বোঝাচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে হি রানস ভেরি ফাস্ট, তাই না? তো এই ভেরি ফাস্টটা হচ্ছে একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা অ্যাডভার্বের মতো আচরণ করছে, তাই এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশন থাকবে। দেখো, দ্য সার্কাস
কেম টু আওয়ার সিটি, যে টু আওয়ার সিটি, টুটা প্রিপোজিশন, তাই না? তো টু আওয়ার সিটিটা হয়ে যায় একটা ফ্রেজ, এই ফ্রেজটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।